আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি আমার মামুন ভাইয়ের বাসার উপরে ছাদে। আপনি চিন্তা করেন, ছোট পরিসরের জায়গা কিন্তু বনটা অনেক বিশাল। আপনি এই জায়গার ভিতরে, এই বাড়ির ভিতরে, ছোট্ট একটা জায়গার ভিতরে সে ছাদ বাগান করেছে। আপনি দেখেন এই পুদিনা পাতা, দেখতে পাচ্ছেন এই পুদিনা পাতা এক ভাইকে তিনি বলছেন পুদিনা পাতা নেওয়ার জন্য। নিজে কাটছে, নিজেই পরিচর্যা করে এবং কাটছেন এই পুদিনা পাতা। দেখেন ছোট্ট একটা জায়গায় পুদিনা পাতা করেছে, কিন্তু আপনার বাড়ির আঙিনায় আপনি লাগাতে পারেন। বিভিন্ন ছাদ, আপনার জায়গা, বাগানেও আপনার কাজ করতে পারেন। এই ছোট্ট একটা জায়গা আমাদের প্রিয় মামুন ভাই সাংবাদিক, তিনি মানুষ সেবা করেন এবং কাজ করেন, মানুষ সেবার নিজেকে নিয়োজিত রাখেন। সাংবাদিক মানুষ লেখালেখির পাশাপাশি ছাদ বাগান করেছেন, নিজের বাড়ি, নিজের জায়গা, ছোট্ট পরিসরে জায়গার ভিতরে তিনি ছাদ বাগান করেছেন। এখানে পুদিনা পাতা, তারপর এই হলো মেহেদি গাছ, তারপর আর সাজনা গাছ, পুঁইশাক গাছ, লেবু গাছ তিনি করেছেন। আমি একটু জানতে চাইবো এই সাংবাদিক ভাইয়ের কাছে যে আপনি কিভাবে শখ করে লাগাচ্ছেন, এটা কিভাবে করলেন জিনিসটা আমাকে জানাবেন। জি ভাই, আমার বলেন, একটু সামনে আনেন, একটু বৃত্তি সামনে আনেন। আমার ছোট থেকেই হ্যাঁ। গাছপালার অনেক শখ। কিন্তু আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার ছোটবেলা মানুষ সেবা করার একটা কিছু দিও। দেখা যায় আমি ছোট থেকে চাইছিলাম যে আল্লাহ যদি আমার একটু বানাইতো, যদি পশু পাখিরও সেবা যত্ন করতে পারতাম। যাই হোক, এখন এই ছোটোখাটোর ব্যাপারে আমার এলাকার সবাই জানে যে আমি আসলে গাছের পাগল। আমি গাছকে খুব ভালোবাসি। রেল লাইনের পাশেও আমার বিরাট বড় বাগান ছিল, খুব সুন্দর বাগান ছিল। এখন রেল লাইন যাওয়ার পরে এখন আমার বাসার ভিতরেই আমি ছোটো করে পুদিনা পাতা, তারপরে মেহেদি গাছ আছে, নিম গাছ আছে, তারপরে লিবু গাছ আছে, জাম্বুরা গাছ, তারপরে কমলা গাছ, তারপর সাজনা গাছ, তারপরে আমার এই যে হাসনাইনা গাছও আছে। তারপর আমি পালং শাকও মাঝে মাঝে বইনা খাই। এখন পুদিনা পাতা, এখন সবাই ছয় রোজা করতেছে, দেখা যাচ্ছে বাজারে এখন এই পুদিনা পাতা পাওয়া যায় না। আমার এলাকার মানুষগুলো ডাইকা আমি দিতে পারলে আমার মনটা এত ভালো লাগে যেন সবাই একটু পাক। আমার এটিই চাই, সবাই একটু পাক যেন এই বিষয় নিয়ে। ধন্যবাদ মামুন ভাই। ঘাস অক্সিজেন দিচ্ছে, আপনার যদি আঙিনায় ঘাস লাগান অক্সিজেনও পাবেন, সাথে সাথে আপনার চাহিদা পূরণ হবে, অন্যকে চাহিদা দিতে পারবেন। এই পুদিনা পাতা একটা ভাইকে রোজা রয়েছে পুদিনা পাতা দিচ্ছে, কারণ তার বাগানে পুদিনা পাতা লাগিয়েছে, এটা শখ। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনার বাগানটি আপনি না ফেলে রেখে অবশ্যই আপনি ভাইয়ের মতো পুদিনা পাতা, লেবু গাছ, হয়তো সাজনা গাছ, হয়তো অন্য অন্য গাছ লাগিয়ে আপনার বাগানটা সুন্দর করুন এবং ছাদটা সুন্দর করুন। অক্সিজেন মাত্রা বেড়ে যাবে এবং নিজের চাহিদা পূরণ হবে। ধন্যবাদ মামুন ভাই, ভালো লাগবেন, ভালোবাসা রইল। আপনি একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই হইলো মামুন ভাইরে, দেখছেন আপনি মামুন ভাইয়ের এই ছোট্ট পরিসরে এই জায়গাটাতে গাছ করছেন। আপনি চিন্তা করেন, দেখতে পাচ্ছেন এটা হলো লেবু গাছ, আমরা আরেকটু দূরে যাচ্ছি, এটা হলো সাজনা গাছ, এটা হলো লেবু গাছ, আরেকটু হলো এটা হলো মেহেদি, আরও অন্য অন্য ধরনের ঔষধি গাছও লাগিয়েছি। ছোট্ট পরিসরে জায়গা বেশি না। তো ধন্যবাদ। এই আমাদের সোহাগ ভাই নিচ্ছেন, ভাই এই দেখেন নিজের হাতে, আপন মনে নিজের হাতেই কেটে অন্য বাইকে দিচ্ছেন। মামুন ভাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আপনাকে ধন্যবাদ। আপনি ছাদ বাগানে ছোট পরিসরে একটা বাগান করেছেন। আপনার দেখা দেখি আশা করি ঢাকা শহর প্রতিটা মানুষ জায়গা না ফেলে রেখে বাগানে ছাদ করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।